অসাধারণ। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী কলিতা মাঝি এবং শ্রী জগন্নাথ সরকার। আপনাদের দুজনকে অনুরোধ করছি মঞ্চে চলে আসবেন। এবং মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতের মাননীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রক শ্রীমতী অনুপ্রিয়া পটেল, মাননীয় সাংসদ রাজ্যসভা শ্রী শ্রমিক ভট্টাচার্য। এবার আমাদের সম্মানীয় অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানানোর পালা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আসন্ন দুর্গাপুজোর প্রাক্কালে বাংলার ঐতিহ্যবাহী পোড়ামাটির শিল্পকলায় নির্মিত মা দুর্গার একটি প্রতিকৃতি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা তুলে ধরছি। একবার একটু জোরে করতালি হয়ে যাক। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার মহাশয়া আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন ভারতের মাননীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রক মাননীয়া শ্রীমতী অনুপ্রিয়া পটেল মহাশয়াকে। I think we have something more for Mrs. Patel. Okay, that's it. ওটা নাকি বালুচরি শাড়ি, বাংলার চিরকালীন ঐতিহ্য। এরপর মঞ্চে উপস্থিত অন্যান্য সকল সম্মানীয় অতিথি, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তৃপক্ষকে আমরা আন্তরিকভাবে স্বাগত ও অভ্যর্থনা জ্ঞাপন করছি। পশ্চিমবঙ্গের সর্বত্র আজ নতুন ভোরের আলোয় উদ্ভাসিত। People have woken up to a new West Bengal that they never seen before. এবার উদ্বোধনী ঘোষণা ও প্রকল্প পরিচিতি। আজকের এই আয়ুষ্মান দিবস অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগের সূচনা হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে পরিবার প্রতি বছরে নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা সুবিধা প্রদান করবে। আজ পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে সারা দেশের সঙ্গে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিগণ এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড বিতরণ করে প্রকল্পটির শুভ সূচনা করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা রাজ্যের উদ্যোগে চালু হয়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করবে। সুদৃষ্টি কর্মসূচি চোখের চিকিৎসা ও বিনামূল্যে চশমা প্রদানের মাধ্যমে গ্রামীণ ও শহর এলাকার দরিদ্র জনগণের জন্য বিশেষভাবে পরিকল্পিত। এর সঙ্গে অমৃত ফার্মেসি সুলভ মূল্যে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করে সাধারণ মানুষকে আর্থিক স্বস্তি দেবে। আর প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র PMBG-কে, যা প্রধানমন্ত্রী জন ঔষধি ভারতীয় পরিযোজনার অন্তর্গত সাশ্রয়ী মূল্যে
জেনেরিক ওষুধ সরবরাহ করে স্বাস্থ্য সেবাকে আরো সহজলভ্য ও সুলভ করবে। এই সব প্রকল্প আজকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও সম্প্রসারণের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যসেবাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আর এখন আমরা আমন্ত্রণ জানাতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল মহাশয়কে তার স্বাগত ভাষণের জন্য। একবার একটু জোরে করতালি দিয়ে আমরা স্যারকে স্বাগত জানাবো। आज के ये अनुष्ठाने उद्बोधक माननीय मुख्यमंत्री श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, भारतीय माननीय प्रतिमंत्री केंद्रीय स्वास्थ्य और परिवार कल्याण एवं रासायनिक और सार मंत्रक श्रीमती अनुप्रिया पटेल महाशया, माननीय केंद्रीय शिक्षा प्रतिमंत्री डॉक्टर सुकांतो मजुमदार, स्वास्थ्य और परिवार कल्याण दफ्तरे माननीय मंत्री डॉक्टर शारदत्त मुखोपाध्याय महाशय, स्वास्थ्य और परिवार कल्याण दफ्तरे माननीय प्रतिमंत्री श्रीमती सुमना सरकार महाशया, महानायक जे आज के आमादेर अनुष्ठान करेছেন, যে অনেক প্রোগ্রামে আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন, মহানায়ক আজকে এসেছেন মিঠুন চক্রবর্তী মহাশয়, আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি ওনাকে। উনি আজ সময় করে এই প্রোগ্রামে গুরুত্ব দেখে এখানে অংশগ্রহণ করতে এসেছেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর সুনীল কুমার বর্ণওয়াল, যিনি দিল্লি থেকে এসেছেন, आयुष्मान भारत गोटा देशे उन्हीं देखছেন। पश्चिम बंग सरकार स्वास्थ्य और परिवार कल्याण दफ्तरे प्रधान सचिव श्री नारायण स्वरूप निगम उपस्थित आছেন, আমাদের चीफ मिनिस्टर एडवाइजर सेवानिवृत्त आईएएस ऑफिसर डॉक्टर सुब्रत गुप्ता उपस्थित आছেন, एमपी एमएलए पब्लिक रिप्रेजेंटेटिव সুধীবিন্দু যা এখানে বসে আছেন, और 10,000 থেকে বেশি যে লোক এখানে এসেছেন, যে আমাদের বেনিফিশিয়ারি আছে। আজকে আমাদের উৎসাহ বর্ধন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন কি পশ্চিমবঙ্গ সরকার 9 মেতে এসেছিল, আর এটা 50 বছর পরে হয়েছে কি যে স্টেট